হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই দেখো বিয়ের কালামালের বাজার চলে এসছে। আর বেশি দিন নেই, আজকে তো 29 তারিখ। বছরটা শেষই হয়ে গেল 2024, আর 2025-এর আমার বিয়ে জানুয়ারি মাসে। তো দেখো সত্যি খুব ভাবলেই লাগছে যে সব কিছু হয়ে যাচ্ছে এক এক করে। তো সব কিছু কালামালের বাজার এখানে বাবা এনে দিয়েছে, সব কিছু রেডি হয়ে গেছে। আর আমি করছি ঘর দুয়ার একটু পরিষ্কার, মানে ঘর দুয়ার ঝাড়ু তো দেওয়া হয়ে গেছে, এই যে ফ্রিজগুলি একটু পরিষ্কার করলাম। তো দেখো না, এই দেখো এই পুরো ফ্রিজটা একদম ক্লিন করে চকাচক করে দিয়েছি। তো এখন মানে অনেকটা স্পেস বেরিয়ে গেছে, তো এখানে জিনিসপত্র রাখা যাবে। তো খুব সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছি। তো সকাল সকাল উঠে এই সব কাজে লেগে গেছি, যেহেতু আজকে বন্ধের দিন, অন্য দিন তো কলেজে যেতে হয়। তো সেই জন্য এইসব কাজ আজকে বন্ধের দিনেই করে নিচ্ছি ফটাফট। আর সঙ্গে আমি ব্রেকফাস্টে খাচ্ছি যে চিড়ের পোলাও। আজকে আমি চিড়ের পোলাওটা বানিয়ে দিয়েছি। তো এটা চিড়ের পোলাও খাচ্ছি আর আমি কাজও করছি, দুটো একসঙ্গে আমার চলছে। গুড আফটারনুন এভরিওয়ান। তো আমি সকাল থেকে ভালো মতন ব্লগটা শুরুই করতে পারিনি। অ্যাকচুয়ালি কাজ বাজ করছিলাম, তো সেই জন্য আর কি মানে ব্লগটাকে আমি ভালো মতন শ্যুট করতে পারিনি। ঘরে অনেক লোক কাজ করছে একসঙ্গে, তো সেই সব অনেক কিছু মানে হচ্ছে আর কি ঘরে কাজ বাজ। তো সেই জন্য মানে ভালো মতন যে আমি ব্লগ শ্যুট করবো সেটা সময় পাইনি। তো আজকে আমার স্টুডেন্ট আমাকে আইবুড়ো ভাত দিবে আর কি। তো আমি স্টুডেন্টের বাড়িতে যাব। আমাদের পাড়াতেই স্টুডেন্ট থাকে আর কি, আমার কাছে পড়াশোনা করেছে ও ছোটোর থেকে, আর এখন কলেজে পড়ে, মানে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারে পড়ে ও। তো আমার কাছে এখনও পড়ছে ও। তো ও আমাকে ডেকেছে আর কি আজকে আমাকে আইবুড়ো ভাত দিবে বলে। তো সেখানে যাব। তো আমি শ্যাম্পু টেম্পু করে নিয়েছি দেখো সুন্দর করে। তো চলো আমাদের বাড়িতে আজকে কি রান্না হচ্ছে সেটা দেখায়। আমি শুধু খেতে যাব, আর বাকি তো বাড়িতে সবাই আছে। তো বাড়িতে রান্না বাড়া মা করছে আর কি। তো এখানে হয়েছে এটা বড় মাছের ঝোল, এটা কি রৌ মাছের ঝোল রান্না করেছে মা। আর রৌ মাছের ঝোল রান্না করেছে এটা দিয়ে ফুলকপি আলু। তো এখানে এই যে নিরামিষ সবজি, এটা সর্ষে বাটা দিয়ে করা হয়েছে। এখানে আলু, তারপরে কি কি আছে মা এখানে? পুঁই শাক, তারপর কপির একটা নরম ডাঁটা। আচ্ছা, পুঁই শাক, আলুর, কফির ডাঁটা সব কিছু দিয়ে একটা মিশালি সবজি করা হয়েছে। তো এটাই আজকে এখানে খাবে, আর আমি খাবো আমার স্টুডেন্টের ঘরে আইবুড়ো ভাত। আর এখানে এই যে মাছ ভাজা আছে, এখানে বাবার জন্য আলু ফুলকপির তরকারি উঠিয়ে রাখা হয়েছে। আর দেখো এই যে এখানে ঘরটা ভেঙে দিয়েছে, এই যে এখানে যেটা ভিটিতে ঘর ছিল, ঘরটা ভেঙে দিয়েছে, ভিটিটা উঠিয়ে দেওয়া হয়েছে। তো এই যে মামারা কাজ করছে এখানে। তো আমি রেডি হয়ে গেছি আইবুড়ো ভাত খাওয়াতে যাওয়ার জন্য, আর স্টুডেন্ট আমাকে ফোন করছে আর কি যাওয়ার জন্য। তো চলো পাড়াতে একদম সামনেখানে আমি যাচ্ছি আর কি। তো আমি এরকম একটা লং ড্রেস পরে নিয়েছি, শাড়ি আর পরলাম না। তো লং ড্রেসটা পরে আর শান্তি মতন গিয়ে খাবো আর কি। তো সেই জন্যই তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো যে এই ড্রেসটা আমি পরে নিয়েছি কি, লং ড্রেস একদম ইয়েলো কালারের। এই কালারটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। চলো যাওয়া যাক, 2টো বেজে গেছে, তো সেই জন্য ওরা ফোন করছে আমাকে বারবার। তো যাওয়া যাক, আর তোমাদেরকেও দেখাচ্ছি কি কি আয়োজন করেছে ওরা। চলো। আর আমার চুলটা ভেজা আছে, সেই জন্য আমি এটা চুলটাকে খুলে রেখেছি, ক্লিপ নিয়ে নিয়েছি। এটা আমি পরে করে নিব, বেঁধে নিব আর কি। হ্যাঁ চলো। তো এই যে যাচ্ছি পাড়াতেই, একদম কাছেই, যেখানে আমি পার্লারে যাই, এই পার্লারের ওখানেই আছে আর কি ঘরটা। তো এই যে এটা বাড়ি, স্টুডেন্টের বাড়িতে চলে এসেছি। আর আসার সঙ্গে সঙ্গে যেহেতু দুপুর হয়ে গেছিলো, তো ভাত দিয়ে দিয়েছে। তো স্টুডেন্ট আর স্টুডেন্টের মা, মানে আমার আন্টি, একসঙ্গে ওরা ভাতটা আনা নেওয়া করছে। তো এই দেখো
স্টুডেন্ট কিন্তু পুরো কাজে লেগে গেছে ম্যামকে খাওয়ানোর জন্য। তো আমি যা যা পছন্দ করি সেরকম ধরনের জিনিসই ওরা রান্না করেছে, যেগুলি আমি ভালোবাসি না ওসব রান্না করেনি। আর সব কিছু আর কি হেলদি রাখার চেষ্টা করে, যেন আমার কোনো রকমের শরীরে কোনো প্রবলেম না হয়। তো খুব সুন্দর করে ওরা নিজের মন থেকে এটা করেছে, সেটাই আমার জন্য অনেক বড় কথা। আমার মানে অনেক কিছু খাওয়ানোটা কিন্তু বড় কথা নয়, সবাই যে আমাকে ভালোবেসে মনের থেকে যে আমাকে এটা করছে সেটাই আমার কাছে অনেক বড় কথা। তো খাবারে ছিল ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, বেগুন ভাজা, বড়া, সালাড, ডিম সেদ্ধ আর দই আর মিষ্টি। তো খুব সুন্দর করে আয়োজন করেছিল, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজাও। তো ওই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাচ্ছি বাড়িতে গিয়ে বাড়ির কাজগুলি আছে সেগুলি করতে হবে। তো চলো। আর এই যে শাড়ি দিয়েছে আমাকে স্টুডেন্ট, কি বলবো তোমাদেরকে, দেখাচ্ছি বাড়িতে গিয়ে, দাঁড়াও। মানে এগুলো যে ক্যান করে, ও যাই হোক ভালোবেসে দিয়েছে বলে আর কি। তো দেখো এই জায়গাটা কতটা বড় জায়গা বেরিয়ে গেছে, মনে হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ বেরিয়ে গেছে। এইখানে যেটা ঘর ছিল ওটাকে ভেঙে দেওয়া হয়েছে, তো বেশ বড় একটা জায়গা বেরিয়ে গেছে। আর মাটি দিয়ে এটাকে লেবেল করে দেওয়া হয়েছে, আরও একটু লেবেল করতে হবে, এখানে মাটি পড়বে আরও। আর এই সাইডটাতেও পুরো মাটি পড়বে, অনেকটা লেবেল হয়ে যাবে আর কি, প্রায় সমান সমান। তো এই যে অনেকটা জায়গা কিন্তু বেরিয়ে গেছে, অনেক গাছপালা কেটে দেওয়া হয়েছে, বেশ খারাপ লাগছে কিন্তু। অনেকটা গাছপালা এখান থেকে মানে কেটে দেওয়া হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে আর কি। তো কতটা বিশাল লাগছে এখন বাড়িটা, দেখো একদম পিছন পর্যন্ত পুরো ক্লিন হয়ে গেছে একদম, কতটা বিশাল বড় লাগছে বাড়িটা। আর এখানে মা বুনেছে ধনে গাছ, ধনে পাতা। তো এই দেখো ধনে পাতা একদম কিন্তু মানে গোবর সারের ধনে পাতা, কি সুন্দর হয়েছে। আর এটা মনে হচ্ছে কিছু একটা শাক, লফা নাহলে লাই কিছু একটা হবে। তো আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ খড়ের ধনে পাতায় মানে গোবর সারের ধনে পাতাটাই খাওয়া হয় বেশিরভাগ। আর এখানে দেখো এই যে আমার হাত কেটে গেছে গোলাপ ফুলের কাঁটা দিয়ে কালকে, এই যে কেটে গেছে। তো যাই হোক, তো এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখে নাই। তো এই দেখো, আগে তো এদিক দিয়ে আসা যেত না, এখানে একটা খড়ির ঘর ছিল, এই জায়গাটাতে একটা খড়ির ঘর ছিল আর কি। তো এখন কিন্তু এখানে নাই খড়ির ঘরটা, এই খড়ি টড়িগুলি সব এই যে পিছনে রাখা হয়েছে, খড়ি টড়িগুলি যেখানে পিছনে রাখা হয়েছে আর কি। আর যত গাছপালা কাটা হয়েছে সব এখানে দম করা হয়েছে। তো এই জায়গাটা পুরো মাটি দিয়ে ফিল আপ করে দেওয়া হবে, দিয়ে প্যান্ডেল হবে। বেশ বড় এরিয়া একটা বেরিয়ে গেছে, আগে কোনোদিন মনেই হতো না যে আমাদের এত বড় এরিয়া বা মাটি আছে আর কি। গাছপালা সব কেটে দেওয়াতে বেশ বড় কিন্তু এরিয়া বেরিয়ে গেছে। তো আইবুড়ো ভাত খেয়ে আসার পর আর কি এই ঘরটা চেঞ্জ করা হয়েছে। দেখো এটা আমাদের রুমটা, তো টিভি রুমটার এখানে যে চেঞ্জিং হয়েছে, এই যেটা আলমিরা এটা এখানে ছিল, তো এটাকে এইদিকে নেওয়া হয়েছে। আর এই জিনিসগুলো এরকম সেটেল করা হয়েছে, তো এটা রুমটা একটু চেঞ্জ হয়েছে এখন। তো এইসবই করছিলাম আর কি সব কিছু। এই জিনিসগুলিকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে আর কি, নিচে রেখে দিয়েছি আমি পরিষ্কার করে। তো রুমটা এইভাবে ক্লিন হয়ে গেছে, দেখো এখন কিন্তু বেশ স্পেসিয়াস হয়েছে আর দারুণ লাগছে রুমটা একদম। এই যে অনেকটা জায়গা বেরিয়ে গেছে। আর এদিকে দুটো দরজা আমাদের মানে পুরো ফ্রি হয়ে গেল, তো দুটো দরজা আমরা খুলে দিতে পারবো আর কি। এই যে এটাও ফ্রি, ওটাও ফ্রি হয়ে গেছে দরজা দুটোই। তো এগুলি আমি করছিলাম এতক্ষণ পর্যন্ত। আর এখন এই যে রেডি হয়ে গেছি, এখন যাব নিমন্ত্রণ করতে, আমি আর মা। নিমন্ত্রণগুলি সেরে ফেলতে হবে, তো আমরা দুদিন ধরে করছি নিমন্ত্রণ, তো আজকেও যাব। তো চলো আজকে ব্লগটাকে আমি এখানেই রেখে দিব।
আশা করছি তোমাদের আমার ব্লগগুলি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।